ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। ২ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজও সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি রয়েছে দলটির। একই সঙ্গে সারা দেশের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিনে বুধবার বিকেলে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি সরকার ও তার দোসরদের বিচারের দাবিতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা, যা পরে সমাবেশে রূপ নেয়। এদিন ঢাকা মহানগরের সব থানা ও ওয়ার্ডেও মিছিল করেন নেতাকর্মীরা। এমনকি গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়েও নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানান, সারা দেশে প্রত্যেক জেলা, উপজেলায় এবং ঢাকায় ওয়ার্ডগুলোয় অবস্থান কর্মসূচি চলবে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়া মহল্লায় বিরাজমান। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। ঢাকা মহানগরের প্রতি ওয়ার্ডে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা শান্তিপূর্ণ মিছিল করব। প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে অবস্থান নেবে নেতাকর্মীরা, যাতে আওয়ামী সন্ত্রাসী আবারও মাথাচাড়া দিতে না পারে। এদিকে আজ যুব, স্বেচ্ছাসেবক, কৃষক, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনেরও পৃথকভাবে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো। কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পাড়া মহল্লায় অবস্থান নেবে নেতাকর্মীরা। এর আগে বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, শেখ হাসিনার নির্দেশে যারা দেখামাত্র মানুষ হত্যা করেছেন সেসব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে। তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, যারা বিএনপির নামে কোথাও কোথাও লুট ও লুণ্ঠন করবে, মানুষের উপর অত্যাচার করবেন, তারা বিএনপির কেউ নয়। তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হচ্ছে, এখনও বহিষ্কার করা হবে। নুসরাত জাহান কলি, কালবেলা।